হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তাফিজা আমিরা। আজকে আপনাদের সাথে শেয়ার করব একজন আমেরিকানি আপুর মেহেন্দি নাইটের ভিডিও। তো ফার্স্টে আপুর যা সাজানি আসছে ভাইয়ার বাসা থেকে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমি শুদ্ধ ভাষায় কথা বলার কারণ হচ্ছে গিয়ে আপু হচ্ছে ঢাকাইয়া। আপু আমেরিকানি 16 বছর পরে বাংলাদেশে আসছে। আর আপু সিলেটি ভাষা বুঝে না। আর আপু হচ্ছে আমার একজন ফলোয়ার। আপু আমার ভিডিও দেখবে আমি নিশ্চিত, তাই আপুর যেন আজকে শুদ্ধ ভাষায় কথা বলা। তো ফার্স্টে আমি আপুকে শাড়ি পরিয়ে দিলাম। আপু অনেক বেশি পছন্দ করে শাড়ি পরতে, কিন্তু শাড়ি পরতে পারে না। আমি এসে খুব সুন্দর করে ওনাকে ফিটফাট করে শাড়ি পরিয়ে দিলাম। তারপর হচ্ছে আপুকে একটু রেডি করে নিচ্ছি। আপু একদম নর্মাল থাকতে চাচ্ছে, মেকআপ করতে চাচ্ছে না, তারপরে জুয়েলারি পরতে চাচ্ছে যে না। আপুকে বললাম আমি যে আপু বিয়েতে একবারই করবেন, আর একটু মেকআপ আর একটু জুয়েলারি পরেন, যেহেতু ভাইয়া এত সুন্দর সুন্দর শাড়ি, জুয়েলারি, কসমেটিক্স এত সুন্দর সুন্দর দিয়েছে। ভাইয়ার পছন্দ মাশাআল্লাহ খুবই সুন্দর। আর ভাইয়া বাসা থেকে সবগুলো জিনিস খুবই এক্সপেন্সিভ এবং ভালো মানের প্রোডাক্টস দিয়েছে। তারপরে আপুকে বুঝিয়ে সুঝিয়ে একটু আমি জুয়েলারি পরিয়ে দিলাম। তারপরে আপু গর্জিয়াস জুয়েলারি পরতে চাচ্ছিল না, ওইটা খুলে আমি সিম্পলের মধ্যে একটু জুয়েলারি পরিয়ে দিলাম। আর আপু মাশাআল্লাহ ন্যাচারাল বিউটি, ন্যাচারালি খুবই সুন্দর লাগতেছে। তারপরে আপু একদমই নর্মাল সাজতে চাচ্ছিল না, আমি হালকা একটু টাচ আপ করে লিপস্টিক, হালকা ব্লাশ আর শাইনার দিয়ে দিলাম। আপুকে খুবই সুন্দর লাগছিল। আর আপুটা হচ্ছে খুবই লক্ষ্মী মাশাআল্লাহ। আগে আমার সাথে ফ্রেন্ডলি বন্ধুর মতো মিশে গেছে। আপুর সাথে যে আমার ফার্স্ট পরিচয় বুঝাই যাচ্ছিল না। আর আপু 16 বছর পরে বাংলাদেশে আসছে। আপু হচ্ছে ঢাকাইয়া, খুবই একজন ভালো মানুষ। আসলে আপুর সাথে কাজ করতে পেরে আমার খুবই লাকি, খুবই ভাগ্যবতী মনে হয়েছে। আপু একজন ঢাকাইয়া এবং আমেরিকানি এবং 16 বছর পরে দেশে আসছে। আপুর ব্যবহারটা এত আন্তরিক ছিল এবং বারবার আপুর আমাদের খবর নিচ্ছিল, আমরা কিছু খাবো কিনা, আপু কিছু অর্ডার করবে কিনা, বারবার জিজ্ঞেস করতেছিল। এবং আমি মেহেদি দিয়ে দিছি সিম্পলের মধ্যে, আপুর চাহিদা ছিল সিম্পলের মধ্যে, তাই। আর আপু এত সুন্দর সুন্দর করে পোজ দিচ্ছিল। আসলে মানুষ এরকম দিতে চায় না, কিন্তু আপু যে সুন্দর করে একটার পর একটা পোজ দিচ্ছিল আর আমরা পিকচার তুলছিলাম। আপুর মতো একজন ভালো মানুষের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আপু যেন অনেক সুখী এবং নতুন জীবনটা অনেক সুন্দর হয়।